ক্লেতে কনভার্ট পরবর্তী ক্ষেত্রে এটা কাস্টিং করে ফাইবার বা অন্য মিডিয়ামে ট্রান্সফার করা হবে। আচ্ছা, পাশের বেড়া বাঁশ কেটে কেটে কিছু করা হয়েছে, বেড়া মধ্যে নানা আমি তো যা শুনেছি আর আমি কিছু প্রথম কাজে এসেছি, তো আমার সেই বিষয়ে ভাস্কর্য হচ্ছে। হ্যাঁ, ভাস্কর্যের আমরা চলে এসেছি আজকে শিব মন্দির দুর্গোৎসব 2024 প্যান্ডেল প্রস্তুতি কতদূর হয়েছে এবং কী কী দেখার আছে, প্যান্ডেলটি কীরকম দেখতে হয়েছে, সেগুলো সবই আমরা দেখে নেবো কিন্তু আজকের এই ভিডিওতে। চলুন আমরা এক নজরে দেখে নিই। কলকাতা খুবই বিখ্যাত এক শিব মন্দির ক্লাবে আমরা এখন চলে এসেছি এবং আমরা দেখে নেবো প্যান্ডেলের যাবতীয় কাজ কতটা এগিয়েছে এবং কতটা বাকি আছে। চলুন আমরা এক নজরে। এবছরের শিব মন্দিরের প্যান্ডেলটি খুবই আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা। কৃষকদের আত্মকথা তথা বাঁশের যে বেড়া এবং চেঁচারির মাধ্যমে কিন্তু বাঁশ কেটে কেটে কিন্তু খুব সুন্দর কিন্তু এই দিকটা কিন্তু যে প্যাটার্নটা করেছে প্যান্ডেলের যে কাজগুলো এখানে দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন কর্মী মানুষদের আত্মকথা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবছরের শিব মন্দিরের দুর্গাপূজায় আমরা দেখতে পেয়ে যাব কৃষকদের আত্মকথা তথা শ্রমিকদের জীবনের বিভিন্ন কাহিনী। বিভিন্ন সয়েল ক্লের উপরে ভাস্কর্য ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্নভাবে। এখানে এক শিল্পীর কাছ থেকে আমরা জেনে নিলাম যে কৃষকদের আত্মকথা কাহিনীর যে উদ্দেশ্যে প্যান্ডেলটি প্রস্তুত হচ্ছে তার কারণটি জানা গেল। কাজের মাধ্যমে আমরা মানুষের সাহায্য আমরা নিই, কিন্তু সাহায্য নেওয়ার পরে কিন্তু আমরা পরক্ষণে কিন্তু আমরা তাদেরকে ভুলে যাই। সেইটা কিন্তু আমাদের ভুললে চলবে না, কারণ কি তাদেরকে কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে। কারণ খাদ্যের মূল রক্ষক এবং বাহক এখানে কিন্তু কৃষক এবং যাবতীয় কিন্তু কাজকর্মেই কিন্তু আমাদের বিভিন্ন রকম কিন্তু কর্মী মানুষের প্রয়োজন হয় একে অপরের জন্য। এখানে কিন্তু সেইটাই কিন্তু আমরা শুনে নেব। এখানে চলে এসেছে যেটা দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছি আমরা যে মাতৃ প্রতিমা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে চলে এসেছে। এখানকার কিন্তু মৃৎ শিল্পীরা দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আর্কিটেকচার এবং মাটির উপরে কিন্তু খোদাই করে বিভিন্ন রকম কিন্তু শৈল্পিক কারুকার্য করতে ব্যস্ত দেখতেই পাচ্ছি আমরা। যে তবে দেখুন সিমেন্ট মাটি এই সমস্ত সহযোগী দেখে খুব সুন্দরভাবে কিন্তু এক সুন্দর এক মূর্তি নির্মাণ করা হচ্ছে, যেটি কিন্তু সামনে আমরা দেখতে পাবো একটি পোর্ট্রেট রাখা রয়েছে। কিন্তু হুবহু কিন্তু ওনারা কিন্তু ছবি করছেন, যেটাকে আমরা ভাস্কর্য বলা যেতে পারে। মাটি বানাচ্ছেন এটা কী হচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমাদের যে থিমের যে বিষয়টা রয়েছে সেই বিষয়েরই একটা অসুবিধা হচ্ছে এই শ্রমিক শ্রেণীর যে কাজের যে প্রাপ্য আমরা যে এখন যে
এখন যে আমরা কাজ করছি আচ্ছা। তো আমাদের সঙ্গে প্যান্ডেলের খুব ভালো একটা সম্পর্ক, কিন্তু যেই কাজ ফুরিয়ে যায় ঠিক সেরকম তখন আর কোনো লিঙ্ক না। ঠিক এই বিষয়টাকে তুলে ধরার জন্য আমার স্যার ভেবে এই একটা থিমটা করতে, আমরা অ্যাকচুয়ালি থিমটার নাম জানি বা থিমটা সেটা শ্রমিকের উপরে। হ্যাঁ, মানে বিশেষ করে এই যে শ্রমিক ঠিক বলবো না, বিশেষ করে মানে লেবার। হ্যাঁ, এই ক্যাটাগরিটাকে সম্পূর্ণ যে আমরা কাজের সময় সবাইকে মনে রাখি কাজ ফুরিয়ে গেলে যে ভুলে যাই। আচ্ছা, এই বিষয়টাকে কেন্দ্র করে সেটা থিম। এবার বিষয়টা আমার ভাস্কর্যের তাহলে আসলে যেটা হয় তাহলে মাটির পাশে এটা মাটি, হ্যাঁ ওটা, এটা ভাস্কর্য। ওটা এইটাই করে সেই করতে। হ্যাঁ আচ্ছা, এটা আমাদের লেআউট থেকে এটা আমাদের ক্লেতে কনভার্ট। আচ্ছা, বুঝতে পারলাম। পরবর্তী ক্ষেত্রে এটা কাস্টিং করে ফাইবার বা অন্য মিডিয়ামে ট্রান্সফার করা হয়েছে। তবে বন্ধুরা দেখি নিলেন এবং শুনে নিলেন সবচেয়ে বড় কথা। এখানে আমাদের শিল্পী ভাই রয়েছেন এবং শিল্পী ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নিলাম যে আমাদের বিভিন্ন সময় কিন্তু আমরা কাজের সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা আমাদের জীবনের চলার পথে বিভিন্ন রকম কিন্তু কাজের মানুষের দরকার হয়। আমরা প্রত্যেকটা আমরা বাড়ি বানাই, কাজের মাধ্যমে কিন্তু আমার যে গুরুত্ব আছে অন্য জনের সেই ইম্পর্টেন্সটা আছে। কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে কিন্তু কোনো না কোনো কাজে দক্ষ, সেইটাই যাতে আমরা মানসিক দিক দিয়ে যাতে বিচার করতে পারি এবং আমরা যাতে সেইভাবে যাতে সেই মানুষগুলোকে যাতে আমরা রেসপেক্ট করতে পারি, তারপরেই কিন্তু সম্ভবত এই থিমটা হতে চলেছে এবং দাদা আমাদের সেইটাই কিন্তু খুব সংকীর্ণভাবে বুঝিয়ে দিলেন। সামনে দেখতে পাচ্ছি আমরা যে মা পুজো প্রতিমা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে চলে এসেছে। হচ্ছে এবছর 2024 দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি শিব মন্দির। শিব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডারস চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই কিন্তু কলকাতার উপরে কিন্তু আরও দুর্গা পূজা প্যান্ডেল সংক্রান্ত কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডারস চ্যানেলের মাধ্যমে।